আসসালামু আলাইকুম। সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং কোর্সে সবাইকে স্বাগতম। আজকে যে জিনিসটা দেখাবো আপনাদেরকে, যে ভেরিফিকেশন বাইপাস করা। যে আমরা অনেক সময় আমাদেরকে বিভিন্ন সাইটে রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস ইউজ করতে হয়। সেক্ষেত্রে আমরা অনেক সময় চাই না যে আমাদের ইমেলটা কোনো একটা সাইটে আনঅথেন্টিক বা অথেন্টিক কোনো সাইটে ইউজ করতে চাই না। কারণ অনেক সময় কি হয় যে ওরা আমাদের ইমেল গুলা কালেক্ট করে নিয়ে বিভিন্ন প্রমোশনাল ইমেল করে থাকে আমাদেরকে, যেটা আমাদের জন্য খুবই বিরক্তকর। অনেক সময় আমাদের মেল বক্স ওই যে প্রমোশনাল মেল দ্বারাই আমাদের মেল বক্সটা ভর্তি হয়ে যায়। বিভিন্ন ধরনের সাইট যারা আছে ওই ইমেল অ্যাড্রেস গুলো বিক্রি করে দেয় অনেক হ্যাকার গ্রুপের কাছে, তখন ওনারা ওই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে বিভিন্ন ধরনের স্প্যামিং করে থাকে, যার কারণে আমরা অনেক সময় সাইবার ক্রাইমের শিকার হই। দেখা গেলো যে বিভিন্ন ইমেলের মাধ্যমে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার, ফিশিং টাইপের কিছু আপনাকে প্রমোশন করলো, তখন আপনি ক্লিক করলেন, তো আপনি আপনার পিসি অথবা আপনার অ্যাকাউন্ট সবকিছু হ্যাক হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমরা সেই আহ, বাছার জন্য সেই ইমেল ভেরিফিকেশনটা যাতে আমাদের পার্সোনাল ইমেল, দেখা গেছে অনেক সব ক্ষেত্রে না যে টেম্পোরারি ইমেল ইউজ করবো আমরা, বা অনেক সময় যেমন কিছু কিছু ই কমার্স সাইট, যেমন কিছু কিছু বিশ্বস্ত সাইট যেগুলো আছে ওইগুলাতে আমরা আমাদের অরিজিনাল ইমেলটা ইউজ করতে পারি। কিন্তু সেক্ষেত্রে প্রমোশনালটা, ওদের প্রমোশনাল সবসময় থাকে যে ওরা বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে মেলের মাধ্যমে, তখন আপনি ওইখান থেকে আনসাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আপনার মেলে আর ওই ওই অর্গানাইজেশন থেকে কোনো রকম মেল আসবে না। তো আজকে আমরা দেখাবো যে টেম্পোরারি মেলটা কিভাবে ইউজ করতে হয় এবং ফোন নাম্বারটা কিভাবে টেম্পোরারি ভেরিফিকেশন করতে হয়। তাহলে আমরা এখানে একটা দুইটা সাইটে দেখবো। এই যে একটা সাইট, এখানে হচ্ছে মেল ও.কম। এখানে আপনি টেম্পোরারি মেল লিখে সার্চ দিলে গুগলে বিভিন্ন সাইট আসবে, অনেক সাইট আসবে, অনেকগুলাই আসবে। আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারেন। তা আমি এখান থেকে প্রথমে এটা দেখাই যে এই মেলটাতে যদি আমি মেল করি তাহলে মেল আসে কিনা। আমি আমার এই মেলটা কপি করলাম এবং আমার পার্সোনাল যে ইমেল অ্যাড্রেস, এখান থেকে আমি একটা মেল করি, দেখি যে আসলে যে মেলটা কাজ করে কিনা। সেন্ড দিলাম। অলরেডি দেখতে পাচ্ছি যে মেলটা আমার এখান থেকে সেন্ড হয়েছে। এখন আমরা এখানে চেক করব যে নতুন কোনো মেল আসছে কিনা। গতকালকে অলরেডি আমি একবার ওই এই টেম্পোরারি ইমেল অ্যাড্রেসটা ইউজ করে আমি একটা আমার পার্সোনাল আইডি থেকে মেল করেছিলাম, সেটা অলরেডি আসছে, কিন্তু আসতে একটু সময় লাগে, 30 সেকেন্ডের মতো সময় লাগে অথবা 1 মিনিটের মতো সময় লাগে। সেক্ষেত্রে আপনারা এখানে রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলেই আহ নতুন মেলটা চলে আসবে। একটু সময় লাগতেছে। এখানে বারবার রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলে চলে আসার কথা, এখান থেকে চলে আসবে। এই আমার যে নতুন যে মেলটা করলাম, এই মেলটা এখানে চলে আসছে। আমি যদি এখান থেকে রিপ্লাই দেই তাহলে আমার কাছে আবার মেলটা ব্যাক করবে। এখান থেকে যে আপনি সোর্স, মেলের যে সোর্সটা, এটাও এখানে ক্লিক করলে এই জিমেলের যে মেসেজটা, এই মেসেজটা এখানে সেভ হয়ে যাবে। এখান থেকেও সেভ করতে পারবেন। এখান থেকে চাইলে আপনি মেসেজটা ডিলিট করে দিতে পারবেন। এখন আমরা দেখবো যে এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিভাবে আমরা একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবো। আমরা আমাদের একটা ই কমার্স সাইট দেখাবো, বাংলাদেশের একটা ই কমার্স সাইট। তাদের সাইটে তেমন বেশি সিকিউরিটি আছে কিনা আমার জানা নেই, কারণ নর্মালি এই ইমেল অ্যাড্রেস গুলা কিন্তু যে সাইট গুলা, বড় বড় সাইট যেগুলো আছে ই কমার্স, বিভিন্ন ধরনের উবার পাঠাও, এগুলাতে কিন্তু এই যে এই ডোমেইন গুলা দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে দেয় না। মানে ওনারা চায় যে একটা অর্গানাইজেশনের ডোমেইন, কিন্তু এই ইমেল অ্যাড্রেস গুলা ইউজ করে কিন্তু আমরা কিছু কিছু ই কমার্স, কিছু কিছু সাইটে অলরেডি রেজিস্ট্রেশন করতে পারি। আমরা এখান থেকে দেখি যে আমি অলরেডি এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আগেরবার রেজিস্ট্রেশন করেছি, এখন কি আবার নেয় কিনা এটা একটু দেখবো। এখান থেকে আমি এই ইমেল অ্যাড্রেসটা দিলাম। ফোন নাম্বার দেওয়ার দরকার নেই, যেহেতু ফোন নাম্বারটা রিকোয়ার্ড দেয় নাই, তাহলে আমরা এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন করব না। পাসওয়ার্ড দিলাম আমরা, 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিলাম। আর এখান থেকে আপনি একটা দিয়ে দিলেন স্ট্রেট যা আছে দেয়ার বক্স ব্রাউজার। এখানে আপনার ইচ্ছা মতো আমরা শুধু চেক করতেছি যে আসলে এই ইমেল অ্যাড্রেস জাস্ট অলরেডি ইমেল অ্যাড্রেসটা
এক্সিটেড। আমরা এখানে লগ ইন করে দেখে, যেহেতু আমরা অলরেডি এই ইমেল অ্যাড্রেসটা ইউজ করেছি, আমরা অন্য একটা ইমেল ইউজ করব। আমরা এখান থেকে এই tempmail.com থেকে এই ইমেল অ্যাড্রেসটা ইউজ করবো। এখানে কিন্তু বলে রাখি, এই টেম্পোরারি মেলে কিন্তু আপনাকে একটা মেল অ্যাড্রেসে দিবে, একটা আইপির আন্ডার। আপনি যখন আইপি চেঞ্জ করবেন তখন কিন্তু আপনার ইমেল আইডিটাও চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আমি এই এই- এখন এখান থেকে আমি এই ইমেল অ্যাড্রেসটা ইউজ করে আমি রেজিস্ট্রেশন করে দেখাবো। এখন আমি রেজিস্টার গেলাম, আগের সব ইনফরমেশন ঠিক রাখলাম, শুধু এখানে আমি ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দিলাম। আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে ওই ইমেল অ্যাড্রেসটা দিলাম। এখানে আমি একটা পাসওয়ার্ড, ওদের পাসওয়ার্ড স্ট্রং দিতে হয় কিনা জানি না, অনেক সাইট আছে যেগুলো আপনার নাম্বার, ক্যারেক্টার, তারপরে স্পেশাল ক্যারেক্টার, অনেক কিছু ইউজ করতে হয়, কিন্তু ওনাদের সাইটে আমি 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিলাম, আর আগে যা আছে সবকিছু থাকলো, রেজিস্টার দিলাম। অলরেডি দেখেন যে এখানে চলে আসছে যে রেজিস্ট্রেশন কমপ্লিটেড। সেক্ষেত্রে কি হয় যে আপনার কিন্তু আর তখন আপনি এখান থেকে কন্টিনিউ দিলেন, কন্টিনিউ দিলে কিন্তু অলরেডি ওনাদের সাইটে আপনাকে নিয়ে যাবে। কিন্তু দেখেন এখানে কিন্তু আপনার কোনো যে আপনার যে পার্সোনাল ইমেল অ্যাড্রেস হতো কিছু দরকার হয়নি, কিন্তু অন্য একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি কিন্তু এই সাইটে অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছেন। এখান থেকে কিন্তু আপনি অর্ডার দিতে পারবেন, এই সাইট থেকে আপনি অর্ডারও করতে পারবেন যে কোনো কিছু এই ইমেল অ্যাড্রেস ইউজ করে, অ্যাকাউন্ট ইউজ করে। সেক্ষেত্রে যখন ওনারা অর্ডারটা রিসিভ করবে তখন কিন্তু আবার আপনাকে এই মেইলেই মেইল যাবে এবং এখান থেকেই সবকিছু দেখতে হবে। তাহলে আমরা একটা প্রসেস দেখালাম যে সেক্ষেত্রে এই টেম্পোরারি মেইলটা আমরা কখন ইউজ করবো, যখন আমাদের আহ, বেশি প্রয়োজন, হঠাৎ করে আমাদের একটা ইমার্জেন্সি একটা মেল দরকার, তখন আহ, আপনি মনে করতেছেন যে আপনি এই জায়গায় আপনার ইমেল অ্যাড্রেসটা, পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা ইউজ করলে আপনি রিস্কের মধ্যে থাকবেন, তখন আমরা এই টেম্পোরারি ইমেল গুলা ইউজ করে থাকবো। আর এখান থেকে আরো কিছু দেখাবো। টেম্পোরারি মেলটা দেখালাম আমি, এখান থেকে দেখাবো যে এসএমএস ভেরিফিকেশন। এসএমএস ভেরিফিকেশনটা আমি দেখাবো না, আমি শুধু জাস্ট প্রসেসটা দেখিয়ে দিব। কয়েকটা সাইট, এখানে আপনি যদি টেক্সট মেসেজ ভেরিফিকেশন লিখেন তখন এই বাইপাস ভেরিফিকেশন নামে টেক্সট ভেরিফাইড, এই সাইট থেকে কিন্তু আপনারা ফোন নাম্বার কিনতে পারবেন। এখান থেকে আপনারা যে ওদের যে প্রাইস আছে ওদের ভেরিফিকেশন করার জন্য, যে ওদের যে রেট, একটা ফোন নাম্বারের জন্য সর্বোচ্চ $1 অথবা $2 এরকম খরচ হতে পারে। আপনারা এখান থেকে লগ ইন করে এটা এই সাইটটাও দেখতে পারেন। আমরা এখন এই একটা সাইট দেখাচ্ছি যে এই ভেরিফিকেশন গুলা, এই নাম্বার গুলা কিন্তু সবসময় ফ্রি থাকে। আপনারা কিন্তু ওই যে বিভিন্ন দেশের নাম্বার, আচ্ছা এখানে একটা সাইট দেখাই আমি, যার মাধ্যমে যারা অলরেডি ওনাদের অনেকগুলো নাম্বার এখানে অ্যাড করা আছে, যা ধরেন যে এই ভেরিফিকেশনটা তখন ধরেন আপনি হঠাৎ করে ইন্ডিয়ায় ঘুরতে গেলেন কিন্তু আপনার কাছে একটা ফোন নাম্বার নেই, সেক্ষেত্রে আপনাকে অনেক সময় উবারে রেজিস্ট্রেশন করতে হতে পারে। আপনি একটা উবার নিবেন, উবারের জন্য একটা রেজিস্ট্রেশন করতে পারে, অ্যাপ রেজিস্ট্রেশন, তখন কিন্তু আপনার ফোন নাম্বার না থাকার কারণে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারছেন না। সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে এই সাইটে যদি আসেন, আপনি কিন্তু এখানে ইন্ডিয়ার অনেকগুলা ফোন নাম্বার পাবেন, আবার অনেকগুলা এই, অনেক দেশের ফোন নাম্বার পাবেন। যে কোনো দেশে গেলে এগুলো ইউজ করতে পারবেন। এগুলো কিন্তু অল টাইম ওপেন, এবং কে কে ইউজ করতেছে আরেকটা মজার বিষয় যে আমি যদি এই নাম্বারটা ক্লিক করি, এই নাম্বারটা কে কে ইউজ করলো আমরা কিন্তু এখান থেকে সব ডিটেলস দেখতে পারতেছি যে কত মিনিট আগে, কত সেকেন্ড আগে কে ইউজ করতেছে, কোন নাম্বার থেকে ইউজ করা হয়েছে। যেমন এখানে যদি মেসেজটা দেখেন যে 4 মিনিট আগেও কিন্তু এই নাম্বারটা ইউজ করে এখানে একটা ডোডো ওয়ালেট নামের একটা সাইট থেকে ওনারা ভেরিফিকেশন করিয়ে নিয়েছে এই নাম্বার দিয়ে। তারপর হচ্ছে যে উবার রাইডার 23 মিনিট আগে। তারপর হচ্ছে যে স্ন্যাক ভিডিও নামে একটা অ্যাপস, যেটা টিকটকের মতো, ওটা হচ্ছে ওই 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 জায়গাও কিন্তু ওরা ওই নাম্বারটা, ইন্ডিয়ান নাম্বারটা ইউজ করে ভেরিফিকেশন করে নিল। আবার দেখেন যে এই নাম্বারটা কিন্তু প্রায় দেখেন 1 ঘন্টা 32 মিনিট, এই সময়গুলোতে কিন্তু অনেক ইউজ করা হয়েছে, যে প্রতিনিয়ত এই নাম্বারগুলো ইউজ করা। আমরা যদি আরেকটা নাম্বার দেখি, যে সবগুলা নাম্বারেরই একই অবস্থা, যে এই নাম্বারগুলো যেহেতু ওপেন করা, সেক্ষেত্রে এই নাম্বারগুলোতে অনেক সময় সবাই নিজেদের নাম্বার ইউজ না করে এই নাম্বারগুলোতে ভেরিফিকেশন করে। যেমন হোয়াটসঅ্যাপ নাম্বার হোক, এখানে তারা হোয়াটসঅ্যাপ এই নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ ইউজ করতেছে। তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের গেম, এখান থেকে অনেক কিছু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যদি চান যে না আমার একটা নাম্বার আমাকে
পার্মানেন্ট থাকবে, সেক্ষেত্রে আপনারা এখানে অবশ্যই যে প্রিমিয়াম অপশন আছে, আপনারা এখান থেকে এই যে আপনার ইউএস এর নাম্বারগুলো আপনারা কিনে নিতে পারেন। যেমন আমরা যদি গুগলের ভয়েস যে সার্ভিসটা দেখি, গুগলের ভয়েস সার্ভিসটা কিন্তু শুধু ইউএস এর জন্য প্রযোজ্য। সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ইউএস নাম্বার অবশ্যই দরকার। সেক্ষেত্রে আপনারা এই ইউএস নাম্বারগুলা ইউজ করতে পারেন। ইউএস এর যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো একটা কিনে তখন কিন্তু আর এই নাম্বারগুলোতে কাজ করতে পারেন, তখন আর অসুবিধা হবে না, একবার ভেরিফিকেশন করে নিলে হয়। এখানে যদি আমরা এই ওপেন সার্ভিস যদি রুশিয়ানের একটা সার্ভিস দেখি, তখন এই জায়গায় কিন্তু দেখতেছি যে নাম্বারগুলো কিন্তু প্রতিনিয়ত ইউজ হচ্ছে, প্রতিনিয়ত ইউজ হচ্ছে। এভাবে আমরা আমাদের যে আমরা যদি আমাদের ফোন নাম্বার গুলো ইউজ করতে না চাই, তখন আমরা কিন্তু এভাবে ভেরিফিকেশন করতে পারবো। আজকে এই পর্যন্তই, দুইটা জিনিস দেখালাম, ইমেল ভেরিফিকেশন এবং ফোন নাম্বার ভেরিফিকেশন। আশা করছি এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, একটু অ্যানালাইসিস করবেন, একটু রিসার্চ করবেন, তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনো জায়গায় অসুবিধায় পড়েন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।